সামনে আইন দুবাই। রাত্রিবেলা কিন্তু দুবাই মেরিনাতে আলাদাই কিছু রোশনাই থাকে। জয় হিন্দ বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম আ নিউ কান্ট্রি। নিউ কান্ট্রি না আমার জন্য এটা পুরনো কান্ট্রি। আমি এখানে আগেও এসেছি। এখন আমি রয়েছি দুবাইতে। যেমনটা লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন, আমরা রাশিয়া থেকে আবুধাবি চলে এসেছিলাম। কালকে সারা দিন আমরা আবুধাবি করেছিলাম, বাট আমি খুব টায়ার্ড ছিলাম বলে আমি আবুধাবি কিচ্ছু রেকর্ড করতে পারিনি। এখন কারেন্টলি আমি রয়েছি জেএলটিতে, জুমেরা লেক টাওয়ারে। এখানেই পেছনে একটা অ্যাপার্টমেন্ট ছিল, ওইটা বুক করেছিলাম আমরা কাল বিএনবি থ্রু দিয়ে। সুন্দর একটা অ্যাপার্টমেন্ট ছিল, 6000 টাকা রেন্ট ছিল। এখানে একটু রেন্ট বেশি, বিএনবি থ্রু দিয়ে আপনি যদি হাই রাইজ অ্যাপার্টমেন্ট বুক করেন। এখানে অ্যাপার্টমেন্টে ছিলাম। এখন আমরা এই অ্যাপার্টমেন্টকে চেক আউট করছি। চেক আউট করে আমরা যাচ্ছি মেরিনা সাইডটাতে। ওখানে আমরা যে অ্যাপার্টমেন্টটা বুক করেছি, এটা বেসিক্যালি কৌশিকদার ইচ্ছা ছিল বুক করাটা। ওটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট রেসিডেন্সিয়াল টাওয়ার, ওটা দুবাই মেরিনা সাইডে। এবং আজকে আমরা দুবাই ঘুরবো। এখান থেকে বেরিয়ে যাব, ফার্স্টে ওই রুমে চেক ইন করবো, দেন চেক ইন করে তারপর আমরা আজকে দুবাই ট্রিপে যাব। এই হলো জুমেরা লেক টাওয়ার। আমরা আছি ক্লাস্টার 1-এ। এই পেছনের যে বিল্ডিংটা দেখছেন, এই পেছনের বিল্ডিংটাতে আমরা ছিলাম 30 তলাতে। খুব সুন্দর, বেশ পুল সাইড, চারিদিকে দুবাই স্কাইলাইন, অনেক লম্বা লম্বা বিল্ডিং আছে কিন্তু এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে দুবাই মেরিনা সাইডে। যদিও উল্টো দিকে, বেশি দূর না, এখান থেকে হেঁটেই যাব আমরা, জাস্ট এটার অপোজিটে রাস্তাটা পার করে। জেএলটি টাওয়ার থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতেই আসলাম আর কি দুবাই মেরিনা, যেখানে ইয়ট স্টেশনটা, এখানটায় আসলাম। এই যে সামনে এটা দুবাই মেরিনা, ইয়ট দাঁড়িয়ে রয়েছে, অনেক দেখতে পাচ্ছেন। আর এই যে সামনের বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এটা হলো টুইস্টেড টাওয়ার। এখানে সমস্ত বড় বড় স্কাইলাইন দেখতে পারবেন দুবাইয়ের। আমরা থাকবো একদম পেছনের যে বড় টাওয়ারটা রয়েছে, সেই টাওয়ারটাতে। বাইরে মারাত্মক গরম, ঠিক আছে, মারাত্মক গরম। ওখান থেকে হেঁটে, জেএলটি থেকে হেঁটেই কিন্তু আমরা আসলাম। অ্যাকচুয়ালি 2 কিলোমিটার বলে গেলাম যে ঠিক আছে মেরিনা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি। আলটিমেটলি এসে পৌঁছালাম প্রিন্সেস টাওয়ার জায়গাটা। এটা আমি কনফার্ম করলাম, হ্যাঁ, এটা ওয়ার্ল্ডের টলেস্ট রেসিডেন্সিয়াল টাওয়ার, মানে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট আর কি। বাট অসাধারণ জায়গা। আমরা রয়েছি 65 তলায়, মানে 66 তলায়, 65th ফ্লোর। এটার টোটাল ফ্লোর হচ্ছে 98টা। 98 আর 97 তলায় হচ্ছে লাউঞ্জ আছে এখানে, ওখানে আমরা হাঁটতে পারি। আর সুইমিং পুল রয়েছে 5th and 6th ফ্লোরে। রুমটা দেখাই, আর রুমের অ্যামিনিটিসগুলো আপনাদের দেখাই একটু। রুম টুরটা আপনাদের একটু দিয়ে দিই। এটা হলো আমাদের রুম 6507। আচ্ছা, এই রুমে ঢুকতে গেলে কিন্তু এখানে এরকম কোড সিস্টেম আছে। এই কোডটা আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আমরা হোয়াটসঅ্যাপে কোডটা আমাদের দিয়েছিল যে ওনার। খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর করে সাজানো কিন্তু একটা রুম। এটা হলো ড্রয়িং রুম, বেশ দেখতে পাচ্ছেন এই জায়গাটা, দেখুন খুব সুন্দর করে সাজানো। এখানে সোফা রয়েছে এরকম, আর এদিকে বসার জায়গা। এটা টিভি, এই সাইডটা থেকে উইন্ডো আছে এখানে, এই উইন্ডোটা খোলাও যায়। পাশে আর একটা হাই রাইজ বিল্ডিং। এবার যাব অন্য রুমগুলোর দিকে। এটা একটা ওয়াশরুম, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াশরুম। এখানে ওয়াইফাই, পাসওয়ার্ড অ্যান্ড সব কিছু রয়েছে।
এখানে একটা সুন্দর মিরর, এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। এখানেও একটা লম্বা বড় মিরর আছে, জলের জন্য ব্যবস্থা রয়েছে, বাড়ি থেকে কিন্তু জল কিনতে হবে না, ফিল্টার্ড ওয়াটার। এই যে ফ্রুট প্ল্যাটারটা দেখছেন, এইগুলো কিন্তু ডুপ্লিকেট, মানে জাস্ট ফর শো। এই হলো ব্যাপার। এখানে কিন্তু এই কফি মেকারটা রয়েছে এবং নেসকাফের কফি মেকার, সঙ্গে কফিও রয়েছে। এটা ইলেকট্রিক কেটেল। আর এই দিকে রান্না করারও কিন্তু অনেক জিনিস রয়েছে এখানটায়, দেখাই একবার। সমস্ত রকম মশলাপাতি কিন্তু এখানে রয়েছে রান্না করার জন্য, রান্না করেও খাওয়া যাবে। আর চিমনি, এখানে তেল রয়েছে, রান্না করার তেল। আর কি দেখানোর আছে, এখানে গ্লাস, ওয়াইন গ্লাস, কফি মাগ, সমস্ত কিছু। এখানে থালা বাসন। এখানে একটা মাইক্রোওয়েভ রয়েছে, রেডি টু ইট খাবার যদি কেউ খেতে চান তারা এনে কিন্তু এখানে হিট করে খেতে পারেন। স্যান্ডউইচ মেকার বা টোস্টার। বেসিন, বেসিনের নিচে এখানে অনেকগুলো এখানে পরিষ্কার করার জিনিস। এখানে একটা ওয়াশিং মেশিন, এখানে সমস্ত রান্না করার সামগ্রী। এখানে রয়েছে কাটলারিজ, নিচেও তাই আছে। এত বড় একটা ফ্রিজ রয়েছে এখানে। এটা হলো মাস্টার বেডরুম, এখানেও একটা ওয়াশরুম রয়েছে। এখানে ড্রেসিং টেবিল টাইপের, এখানে এক ব্যক্তি শুয়ে রয়েছে। এখানটা আলমারি। আমরা কাল তো রুমগুলো খুব মেসি হয়ে যাবে, রুমটা পুরো, আমি আজকে ওই জন্য দেখে নিলাম। এখানে টিভি, এই বেডে শুয়ে এখানে টিভি কিন্তু দেখতে পারবেন। আর সব থেকে অ্যামেজিং পার্ট, যেটার জন্য আর কি রুমের রেন্টটা মানে উঠে যায় আর কি, যেটা দেখলে, সেটা হলো এই ভিউটা। এখন সানসেটের টাইম, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে না এখানে এসে, এখানে মনে হবে যে এখানেই বসি। এইখানটা বসার জায়গা রয়েছে। এই ভিউটা জাস্ট দেখুন সামনে। এটা হলো আইন দুবাই, যেরকম লন্ডন আই আছে লন্ডনে, সেরকমই এখানে আইন দুবাই। আমার পুরোনো দুবাইয়ের ভিডিওতে আইন দুবাইতে আমরা উঠেছিলাম, দেখতে পারবেন ওই ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। এইগুলো সব হাই রাইজ বিল্ডিং, অ্যাপার্টমেন্টস এক একটা। এই সাইডটা হচ্ছে দুবাই মেরিনা, একটু জুম করি আমি। এই দিকটা দুবাই মেরিনা, এইদিকে দুবাই সিটি। বাট এই জায়গাটা ওফ, জাস্ট কিছু বলার নেই। নিচ দিয়ে দেখুন অনেক ইয়র্টস চলছে এখানে। ধোক্রুজও এই রুটটা ধরেই যায়। এই যে নিচে এই ক্যানেলটা দেখছেন, এটা হলো কিন্তু দুবাই মেরিনা, ঠিক আছে। আর এই সামনে বিচটা হলো জেবিয়ার বিচ। এইদিকে সানসেট হচ্ছে। রাস্তাটা দেখুন, এবার আমি নর্মাল করে দিই নিজের ক্যামেরাটা। রাস্তাটা হচ্ছে এতটা নিচুতে, 8,500 না, 8,300 টাকা হলো রুম রেন্ট এই হোটেলটার। মানে হোটেল নেট অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট, বাট এই ভিউটাতে না টাকাটা উঠে আসে। এটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারগুলো কিন্তু যথেষ্ট উঁচু, বাট আমরা যেখানে আছি তার থেকে অনেক নিচুতে। আমরা 65 তলায় রয়েছি এখানে। 98 তলা তো আমরা এখন যাব। এই রুমটা, এটা বিল্ডিংটা 98 তলা অবধি। নিচটা দেখতে পাচ্ছেন, হাত থেকে যদি ক্যামেরা পড়ে যায় মনে হয় না কখনো খুঁজে পাবো। এখানেও গাড়ির লাইন, লম্বা লাইন গাড়ির। মাত্র তো হয়তো বলা উচিত না, কিন্তু এই সিচুয়েশনে, এই পজিশনে 8,200 টাকা দিয়ে থাকা, এটা অ্যামেজিং। আমি booking.com থেকে এই প্রপার্টিটা বুক করেছি এবং আমি লিঙ্কটা দিয়ে দেবো, শেয়ার করে দেবো। যেমনটা এবারে দুবাই আসার আগে বলেছিলাম যে এইবারের দুবাই ট্রিপ আমার বেশ লাক্সারিয়াসলি আমি দুবাই ট্রিপটা করবো, বাট সস্তার মধ্যে। সেটাই কিন্তু আমরা ট্রাই করছি। 8,500, 8,300 মতো, 8,300 টাকা এরকম একটা ভিউওয়াল অ্যাপার্টমেন্ট কিন্তু খুঁজে বার করেছি আমি। এখন যাচ্ছি 98 তলায় এদের লাউঞ্জ দেখাতে। এবং এই অ্যাপার্টমেন্টে থাকলে কিন্তু জিম, পার্কিং সমস্ত কিছু ফ্রি, জিমও ইউজ করতে পারি আমরা এখানকার। এই নাকি এখানকার লিফটের টোটাল হচ্ছে ফ্লোর। আমরা যাচ্ছি 97, মানে 98 তলায়। দেখুন 98 তলায় কিন্তু আমাদের লিফট চলে আসলো। এবার এখানে লাউঞ্জটা কোথায়? আচ্ছা, এক সেকেন্ড। এটা লাউঞ্জ, অ্যাক্সেস কার্ডটা লাগবে। এইটা হলো লাউঞ্জটা, এখানে বসে বসে কাজ করতে পারেন। অসাধারণ একটা সানসেট হচ্ছে সামনে। ভিউটা না মারাত্মক, ভিউটা মারাত্মক।
কৌশিকদান আমাকে থ্যাংক ইউ বলা উচিত, আমি চুজ করেছিলাম এটা। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ সেটা একটু কনফিউজ হচ্ছিলাম যে এত টাকা, বাট ঠিক আছে, একবার তো এটা এনজয় করাই যায়। কি অসাধারণ লাগছে এই লাউঞ্জটা, দেখুন পুরোটা। এখানে কিন্তু যদি আপনারা রুম রেন্ট করেন, এখানে এসে কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারেন। অনেকে সময় কাটাচ্ছে, কাজ করছে অনেক। এই যে পাম আইল্যান্ডের ভিউ কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। ওয়াও, আলাদা করে আমরা ভাবছিলাম যে ওই পাম আইল্যান্ড যাবো, বাট দেখুন এখান থেকেই কিন্তু পাম আইল্যান্ডের ভিউ আমরা দেখতে পাচ্ছি। এবং পাম, দ্য ভিউ অ্যাট দ্য পাম যে জায়গাটা আছে ওটা 54 তলা, আমরা কিন্তু 98 তলা থেকে এই ভিউটা পাচ্ছি। সানসেটটা জাস্ট হচ্ছে, কি মারাত্মক লাগছে জায়গাটা না, বলে বোঝানো যাবে না, ভাষায় বলা যায় নেই এই জায়গাটা। দেখুন দূরে এই যে বিল্ডিংটা দেখছেন, এটাই কিন্তু আমার যতদূর মনে হয় পাম আটলান্টিস, ও না সরি, এটা পাম আটলান্টিস হোটেল। সামনে এটা পাম আটলান্টিস হোটেল। এই হলো পাম আইল্যান্ড। ওয়ার্ল্ডের ফার্স্ট ম্যানমেড আইল্যান্ড হলো কিন্তু এই পাম আইল্যান্ড, এবং তাল গাছের মতো শেপেই কিন্তু এই আইল্যান্ডটা বানানো হয়েছে। আর এখান দিয়ে কিন্তু এও যায়, মানে মনোরেল কিন্তু এই আইল্যান্ডে যায়। আমার মনে হয় বুর্জ আল আরব, বুর্জ আল আরবের সুন্দর ভিউ এখান থেকে আসছে। এই যে দেখছেন বুর্জ আল আরব, এটা এই প্রপার্টিটা জাস্ট কিচ্ছু বলার নেই। 8,000 টাকায় যদি এরকম ভিউ পাওয়া যায়, থাকাই যায়, বাস থাকাই যায়। জিনিসটা দেখছেন, এটা যদি একটু ওপেন এয়ার থাকতো না, আরো ভালো লাগতো। তাহলে এখান থেকে সমস্ত ভিউ পাওয়া যাচ্ছে, বুর্জ আল আরবের ভিউ এখান থেকে আসছে। আমি কিন্তু এটা জাস্ট নর্মাল ক্যামেরা, এখন কোনো জুম নেই। পাম আইল্যান্ডের ভিউ, সানসেট হচ্ছে সামনে, পাম আটলান্টিস ফেমাস হোটেল দুবাইয়ের। ওয়াও, জাস্ট এই ভিউটা দেখতে দেখতেই সময় কেটে যাবে আমাদের। আলাদাই এক্সপিরিয়েন্স এখানকার, খুব শান্তশিষ্ট জায়গা, তাই জন্য ধীরে সুস্থে কথা বলতে হচ্ছে। এটা লাউঞ্জ এরিয়া টোটালটা, এখানে বসে বসে, এটা ফ্রি, এখানে থাকলে এখানে অ্যাক্সেস করতে পারবেন, এই জায়গাটা ফ্রি। ওপরে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ কিন্তু আমরা সানসেট আর রোদ দেখছিলাম। এই ওপর থেকে শুধু নিচে আসতে গিয়ে নাকি দেখলাম সন্ধে হয়ে গেল নাকি। এই হলো দুবাই মেরিনা সাইড, আর এখান থেকে এই যে সামনে দুবাই মেরিনাতে কিন্তু ট্রাম চলে, এই যাচ্ছে ট্রাম আমাদের সামনে। এই ট্রাম আমি আগের বারও দেখেছি এবং এই ট্রামে রাইডও করেছি, রাইড করবো হয়তো এই ট্রামে আবারও। আর এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, সমুদ্রটা পাশেই তো। আমরা ছিলাম হচ্ছে এই পেছনের টাওয়ারটায়, এটা রেসিডেন্স টাওয়ার যেটা আমরা এখানে ছিলাম। এখান থেকে বেরিয়ে আমাদের সামনে কিন্তু এখানে একটা ট্রাম স্টেশন আছে, ট্রাম স্টেশনটার নাম হলো মিনা সিয়াহি। আর এখান থেকেই টোটাল মানে রুটটা ট্রামের দেখে নিতে পারবেন। এখানে ট্রাম দুটো রুটে চলে, একটা রুট 2, একটা রুট 1, এটা রুট 2-তে। আর আমরা রয়েছি এখন মিনা সিয়াহিতে, আমরা যাব পাম জুমেরাতে। এখান থেকে একটা স্টেশন পরেই কিন্তু হলো পাম জুমেরা। এবার মেট্রোর টিকিট কাটতে হবে, টিকিট কাটার স্টেশন আমরা যাব ওই দিকে, তাহলে আমাদের এই সাইড থেকে আসতে হবে। উঠতে না উঠতেই স্টেশন চলে আসলো। এই হলো দুবাইয়ের ট্রামের ভেতর, এই হলো দুবাই ট্রাম, এয়ার কন্ডিশনড স্টেশন এসে গেছে। আর এখানে একটা সিস্টেম আছে, আমরা নল কার্ড আমার কাছে আগে ছিল, এবং এখানে কিন্তু ট্রাম স্টেশনে ফ্রিতে ওয়াইফাই থাকে। চেক আউট করতে হবে কার্ডে, এই যে আমি কৌশিকদাকে দিয়ে চেক আউট করাই। চেক ইন করিয়েছো, এবার তোমাকে এখানে চেক আউট করাতে হবে কার্ড। শিওর, ট্যাপ করো, ওখানে ট্যাপ করে না। হ্যাঁ, এই যে 3 দিরহাম কাটলো, 16 দিরহাম ব্যালেন্স, এরকম ভাবে কিন্তু কার্ড এখানে প্রত্যেক জায়গায়। সেগুলো হচ্ছে বদমাইশি, সেগুলো ওই জন্য লেখা আছে কার্ড ট্যাপ করে না করে বেরিয়ে গেলে 200 দিরহাম ফাইন। ওই যে কোথায় লেখা আছে একটা দেখলাম এক্ষুনি, এখানে কিন্তু এই সিস্টেমগুলো আছে যে আপনাকে কার্ড ট্যাপ করে যেতে হবে, না হলে যদি ধরা পড়ে যান 200 দিরহাম কিন্তু ফাইন। পাম জুমেরা মেট্রো থেকে বেরিয়েই কিন্তু এখানেই লেখা পেয়ে যাবেন টু দ্য পাম মনোরেল। আর এই যে একটা ট্রাম ঢুকলো, এখানেও ট্রাম কিন্তু বেশ ঢং ঢং করতে করতে কিন্তু ট্রামটা আসলো। এখানে লেখা টু দ্য পাম মনোরেল, এই দিক থেকে উঠতে হবে। এই ব্রিজটা থেকে কিন্তু
পাম জুমেরা, এই যে লেখা রয়েছে এখানে পাম জুমেরা মনোরেলের ফুটব্রিজ, এখান থেকে গিয়ে কিন্তু মনোরেলটা ধরতে হয়। আমরা এসেছিলাম এই দিক থেকে, এখান থেকে ঢুকলেই এখানে সামনে টিকিট ইনফরমেশন, টিকিট কাউন্টার, টিকিট কাটার জন্য 20 দিরহাম লাগলো আমাদের। আমরা এখান থেকে আটলান্টিস অবধি যাবো। হলো মনোরেলের ওপরে ভেতরে স্টেশন আর কি, ছোট্ট মনোরেল, বেশি কম্পার্টমেন্ট নেই। আর এইখানে দেখে নিতে পারবেন যে কোন স্টেশনে নামলে কোন জায়গাতে আপনারা যাবেন। এই যে যেমন আমরা ফেরার সময় আসবো এই জায়গাটা, এখানে আছে দ্য পাম টাওয়ার, এটাতে কিন্তু এটা হলো অবজারভেটরি ডেক পাম আইল্যান্ডের। আমাদের মনোরেল কিন্তু এবার এসে গেল প্ল্যাটফর্মে এবং অ্যানাউন্স হয়ে গেল। মনোরেল স্টার্ট করলো কিন্তু গেটওয়ে স্টেশন থেকে, এবং এই যে আল ইতিহাদ পার্ক বা এরকম কিছু নাম নেক্সট স্টেশনের। আর এই যে নিচে এইগুলো ইয়ট যাচ্ছে রাত্রির বেলায়। এই যে দেখুন মনোরেল সামনেটা দেখাই একটু। আমাদের ট্রেন স্টার্ট করলো এবং ধীরে ধীরে আমরা এগোচ্ছি কিন্তু পাম আটলান্টিস স্টেশনের দিকে। স্টেশনে আসতে 4টে না 3টে স্টেশন মোটামুটি আসলাম। 460 টাকা কিন্তু আমাদের আইএনআর ভাড়া। মনোরেলের ভাড়া কিন্তু এতটাই বেশি, বাট একবার দুবাই আসলে মনোরেলটা ট্রাই করা মাস্ট। মনোরেল থেকে নেমে আমরা এইবার আসলাম দুবাই ট্রাম ইউজ করে। আমরা যাচ্ছি দুবাই মেরিনা এবং ওখান থেকে আমরা যাবো জেবিআর বিচ। দুবাই মেরিনা ট্রাম স্টেশনে নামলাম, এখন যাচ্ছি আমরা জেবিআর বিচের দিকে। রাত্রির বেলা কিন্তু দুবাই মেরিনাতে আলাদাই কিছু রোশনাই থাকে। এই যে দেখুন সামনে দিয়ে ইয়ট যাচ্ছে। রাত্রিরেও কিন্তু দুবাই মেরিনাতে ইয়ট রাইড হয় এবং দুবাইয়ের সমস্ত স্কাইলাইন কিন্তু রাত্রির বেলাতেই বেশি সুন্দর লাগে দেখতে। আর রাত্রিরে ওয়েদারটা এখানে খুব সুন্দর থাকে। এইদিকেও কিছুটা স্কাইলাইন আছে। আর এই যে টপ যে বিল্ডিংটা দেখছেন লাল রঙের, উপরে লাইট জ্বলছে, আমরা আছি ওই বিল্ডিংয়ে। আর ওই যে পিঙ্ক কালারের যে লাইটটা জ্বলছে ওপরে, ওটাই কিন্তু হচ্ছে আমাদের ওই লাউঞ্জটা, 98 তলার লাউঞ্জটা। এই যে সব ইয়টে পার্টি করতে বেরিয়েছে এখানে। এখানে প্রাইভেট ইয়টও কিন্তু ভাড়া নেওয়া যায়। প্লাস মেরিনা সাইডে রেস্টুরেন্ট অনেক রয়েছে। এই হলো সামনে আইন দুবাই। আইন দুবাই নাকি এখন বন্ধ আছে, কেন আছে সেটা কেউ এখান থেকে বলতে পারলো না। আর এইখানে সামনে গালফ অফ পার্সিয়া, এইদিকে বিখ্যাত জেবিআর বিচ। আর এটা তো দুবাইয়ের জেবিআর বিচ হচ্ছে মোস্ট হ্যাপেনিং প্লেস দুবাইয়ের মধ্যে। কিন্তু এখানে দেখছেন সব সুন্দর সুন্দর নাইট ক্লাব রয়েছে, পার্টি হচ্ছে। আজকে এদের কাছে উইকেন্ড, সব জায়গায় ঘুরে আসা হলো। আইন দুবাইয়ের দিকেও ঘুরে আসলাম। তো এবার আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। আর যেহেতু দুবাই মেরিনাটা একটু পশ এরিয়া, তো অবভিয়াসলি এখানে খাবারের দাম বেশি হবে একটু, খুব বেশি না, মোটামুটি ঠিকঠাক রেঞ্জের। বিরিয়ানি খাচ্ছি আপাতত এখান থেকে, খাবার আসুক অপেক্ষা করি। এই এসে গেছে আমাদের রাত্রিরের ডিনার আজকের। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, মাটন কড়াহি এবং চিকেন নুডল। চিকেন নুডলটা কেমন? ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট ঠিকঠাক কোয়ান্টিটি। এটার দাম হলো 18 দিরহাম আর এটা মাটন কড়াই হলো 22 দিরহাম। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকানিতে যেটা সবার আগে চোখে পড়লো, আমরা যেখানে আছি তার ঠিক পাশেই হচ্ছে এই স্কাই ডাইভিং দুবাইয়ের এরিয়াটা। আর এটা ফ্লাইটটা যেটা নিয়ে যায় ড্রাইভারদের এখান থেকে রানওয়ে। এই যে সামনে এই ফ্লাইটটা উঠে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে খুব টায়ার্ড ছিলাম, সারাদিন রাতে ঘুমিয়েছি। আজকে সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি দুবাই এক্সপ্লোর করতে। এখন আপাতত যাচ্ছি একটা ইয়ট হায়ার করতে।
1.5-2 ঘন্টার জন্য ইয়ট হায়ার করব, আমাদের পাম আইল্যান্ড পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই হলো দুবাই মারিনাতে ইয়ট হারবার আর কি। এখান থেকে সমস্ত ইয়ট ছাড়ে এবং এখান থেকে ইয়ট রেন্ট করা যায়। একটা তথ্য দিয়ে রাখি, এই যে ইয়েলো বোটগুলো দেখছেন এইগুলো স্পিড বোট, এইগুলো কিন্তু পাম আইল্যান্ড পুরো ট্রাভেল করায়। এইগুলো খরচা অনেকটা কম হয়, ইয়টে বেশি হয়, এবং এইগুলো কিন্তু ক্লুক থেকেও আপনারা বুক করতে পারেন। ক্লুক.com এর লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। ক্লুক থেকেও কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিস বুক করা যায়। এই হলো আমাদের ইয়ট, আর ইনি হলেন আমাদের ক্যাপ্টেন জেরিফ। এইগুলো দেখছেন এইগুলো কিন্তু দোতলা ইয়ট, এবং সাইজ অনুযায়ী ইয়টের প্রাইস হয় কিন্তু। এই হলো ইয়ট আমাদের, ছোট ইয়ট এটা, যদিও দোতলার নয়, ডবল ডেকার নয়। আপার ডেকটা থাকলে ভালো হতো। হ্যালো, ও শু, আচ্ছা জুতো এখানে রেখে যেতে হবে। আমরা যে ইয়টে যাচ্ছি এটা কিন্তু ওপেন ইয়ট, মানে এখানে বসার জায়গা আছে। 2-4 জনের জন্য ঠিক আছে এই ইয়টটা। আর এছাড়া এই ধরনের যে ইয়টগুলো রয়েছে, বা এই যে দেখতে পাচ্ছেন আপার ডেকওয়ালা, এই ইয়টগুলো কিন্তু এয়ার কন্ডিশনড হয় ভেতরে, কিন্তু এর রেট বেশি। এর রেট পার আওয়ারে অলমোস্ট 600, 550-600 মতো কিন্তু হয়ে যায়। অনেক বেশি লোক থাকলে বা বড় গ্রুপে আসলে, লাইক 8-10 জনের জন্য যদি আসেন, তাহলে কিন্তু এই ইয়টগুলো নেওয়া আমার মনে হয় বেটার। কারণ এইগুলোতে এসিও আছে, গরমেরও প্রবলেম হবে না। আর দ্বিতীয় কথা, আপার ডেকও আছে, আপার ডেক থেকেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে। আচ্ছা, আমাদের ইয়টের অ্যামিনিটিসগুলো একটু দেখিয়ে দিই। একটা ছোট্ট ফ্রিজ আছে, নিজেদের খাবার নিয়ে আসতে পারেন, নিজেরা ড্রিঙ্কসের জন্য সমস্ত কিছু আনতে পারেন এখানে, ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে। এখানে বেসিন রয়েছে, দেখ এই যে বেসিন, টিস্যু পেপার আর অল রয়েছে। আচ্ছা, ওয়াশরুমের কিন্তু এখানে ব্যবস্থা আছে। ওয়াশরুমটা একটু ভাইয়া, ওয়াশরুম থোড়া দেখা দিচ্ছেন ওপেন করকে। আচ্ছা, যথেষ্ট বড়ই কিন্তু ওয়াশরুম, বেসিন রয়েছে, কমোড রয়েছে। তো এই ইয়টের মধ্যে ওয়াশরুম কিন্তু রয়েছে। দুবাই মেরিনা মল থেকে কিন্তু জিপ লাইনিংও হয়। এই যে দেখুন সামনে দুবাই মেরিনা মল, এই যে যেই ছেলেটি এক্ষুনি জিপ লাইনিং এখান থেকে আসলো, এই যে দেখুন জিপ লাইন করতে করতে আসছে। বাট জিপ লাইন পাহাড়েই ভালো লাগে আমার মতে। ইয়ট ছাড়া দুবাই মেরিনা আর এই সংলগ্ন এরিয়া ঘোরার জন্য কিন্তু এটাও একটা অপশান আছে, ধৌ ক্রুজ, ধৌ ডিনার ক্রুজ আর কি। এই ডিনার ক্রুজগুলো কিন্তু অনলাইনে ক্লুব থেকে বুক করা যায়। এর মধ্যে বেলি ডান্স, ট্যানোরা শো এবং ডিনার, বুফে ডিনার, বারবিকিউ সব কিছু ইনক্লুডেড থাকে। বাট এরা মোস্টলি সন্ধ্যেবেলাতে চলে, সানসেট টাইমিং থেকে এদের জার্নি স্টার্ট হয়। এই সেই ব্রিজটা যেটা কিন্তু জেভিয়ার ব্রিজকে কানেক্ট করে হচ্ছে আইন দুবাইয়ের সাথে। একসময় গেছিলাম এই ব্রিজটা দিয়ে, এর ওপরে ফটোও আছে আমাদের দাঁড়িয়ে। আর এইটার থেকে বেটার সানসেট টাইমিং এখানে আসলে না অনেকটা ভালো লাগতো, যদিও অতটাও গরম লাগছে না। সানসেট টাইমেই বেশি লোক এখানে আসে। কালকে আমি আমাদের হোটেল থেকে, মানে অ্যাপার্টমেন্ট থেকে দেখছিলাম, যে আমাদের অ্যাপার্টমেন্ট, এটা হলো অ্যাড্রেস স্কাই ভিউ। আমাদের অ্যাপার্টমেন্ট কিন্তু এখান থেকে দেখা যাবে, কারণ ওটা সব থেকে টলেস্ট। এটা কিন্তু এবার আমরা সমুদ্রে এসে গেছি, বাট গালফ অফ পার্সিয়াতে। এটা জেভিয়ার বিচ আমার সামনে, দুবাইয়ের মোস্ট ফেমাস বিচ একটা। আরও বিচ আছে, কাইট বিচও আছে দুবাইতে। আর এখানে কিন্তু জেট স্কি হচ্ছে, এই যে দেখছেন এরকম স্পিড বোটে নিয়ে এসে এখান থেকে জেট স্কি করায় এরা। আর আমাদের হোটেলটা ছিল হচ্ছে এই বিল্ডিংটা, এই যে সামনে টপ বিল্ডিংটা, এর ঠিক পেছন দিকটাতে আমাদের হোটেলটা ছিল। এই হলো আইন দুবাই। আর আমরা 21 সালে এসেছিলাম যখন আইন দুবাইতে আমরা রাইড করেছিলাম, বাট 22 মার্চ থেকে আইন দুবাই বন্ধ আছে মেনটেনেন্সের জন্য। এই জায়গাটা সন্ধ্যেবেলাতে কিন্তু বেশ সুন্দর লাগে লাইটিংটা হলে। জেট স্কি করছে সবাই। আর এই যে সামনের এই জায়গাটা দেখছেন, এটা জলের ওপরে, এটা কিন্তু হচ্ছে রানওয়ে। এটা হলো ওই যে ফ্লাইটটা আপনাদের দেখিয়েছিলাম, যেটা
স্কাই ডাইভারদের নিয়ে যায় স্কাই ডাইভিংয়ের জন্য। এখান থেকেই কিন্তু ওঠে এবং এখানেই কিন্তু নামে। দেখছি সামনে যদি এখনই কোনো ফ্লাইট ওঠে বা নামে। আচ্ছা, আমরা এখন আসলাম কিন্তু আমাদের ইয়টের ফিউলিং করতে। এই যে স্কাই ডাইভে সবাই নামছে, এই সামনে স্কাই ডাইভ দুবাই। খুব ইচ্ছা করছে স্কাই ডাইভ করতে, খুব ইচ্ছা করছে, কিন্তু গরিব আমি, হাতে টাকা পয়সা নেই। আর এই যে সামনে স্কাই লাইনটা দেখা যাচ্ছে, এই স্কাই লাইনে এই যে এই সামনে গোল গম্বুজওয়ালা যে বিল্ডিংটা, এরই কিন্তু 66 তলায় আমরা রয়েছি। 66 তলাতে আমরা আছি। আর এই যে ওপরের যে গোল গম্বুজটা দেখছেন, ওটাই কিন্তু হচ্ছে আমাদের ওই লাউঞ্জ এরিয়াটা, যেখান থেকে আপনাদেরকে পাম আটলান্টিস বা পাম আইল্যান্ডের ভিউটা দেখাচ্ছিলাম। আচ্ছা, বোট সফর শেষ হলো আমাদের, ইয়ট সফর আর কি। খুব ভালো লাগলো। যত টাকা থাকবে আপনার কাছে আপনি তত ঘন্টা ঘুরতে পারবেন। ছোট ইয়টে দেখলাম যেটা 350 দিরাম করে মোটামুটি পার আওয়ারের রেন্ট। গ্রুপ থেকে বুক করলে হয়তো আর একটু কম রেটও পেতাম সানসেটের টাইমে। বাট আমরা বেসিক্যালি দুবাই এইবার ট্রানজিটে এসছি, মানে তাহলে ঘোরার জন্য নয়। 2 দিন হাতে সময়, হাতের টাইম কম। কৌশিকদাকেও বললাম দেখে কি যতটা সম্ভব বেশি দুবাই ঘোরা যায়। তো সেই কারণে আমরা ডাইরেক্ট এখান থেকে বুক করেই চলে আসলাম। সময় হয়ে গেছে সুন্দর অ্যাপার্টমেন্টটাকে বাই বাই বলার। চেক আউট করছি এখান থেকে। এখন এখান থেকে যাব সুপার কার রেন্ট করতে। হোয়াটসঅ্যাপে কথা হলো, বললো ওর কাছে অ্যাভেলেবেল নেই, বললো অফিসে আসো। আলবার্ট সাথে যে আমরা এখন যাব, ট্যাক্সি নিয়ে চলে যাবো, হাতে সময় কম আছে, দুপুরবেলা রোদও ভয়ঙ্কর। দেখা যাক সুপার কার আজকে আপনাদের দেখাতে পারি কিনা। গাড়ির ব্যাপারে যারা শৌখিন তাদের কাছে আশা করি এই জায়গাটা তাদের কাছে স্বর্গের মতো হবে এক রকমের। সামনে দেখুন পোর্শে, ফোর্ড, ওইদিকে একটা ল্যাম্বরগিনি হুরিকেন, একটা ইভো, মার্সিডিজ সি ওয়াগন আছে। মানে এখানে গাড়ির অভাব নেই, অঢেল গাড়ি, অঢেল গাড়ি। ওইদিকে একটা হোয়াইট কালারের রেঞ্জ রোভার দেখতে পাচ্ছেন, মানে গাড়ি অঢেল। এখানে এত গাড়ি আছে, কিন্তু পকেটে টাকাটাও থাকতে হবে। আর আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা তো এখানে অ্যাকচুয়ালি 24 আওয়ার্সের জন্য গাড়ি রেন্ট করা যায়, কিন্তু আমরা তো 24 আওয়ার্সের জন্য রেন্ট করছি না, কারণ আমরা এখানে থাকবোই না। আমরা কাল দুপুরবেলা আমাদের ফ্লাইট, সো 24 আওয়ার্সের জন্য রেন্ট করার তো কোনো অপশানই নেই। তাই জন্য আমরা 2-3 ঘন্টার জন্যই রেন্ট করলাম। আর খরচা কিন্তু আমার একই হচ্ছে, মানে 2-3 ঘন্টা রেন্ট নিলে যা খরচা, আর 24 আওয়ার্স রেন্ট নিলেও কিন্তু মোটামুটি একই খরচা। এই যে এখানে দেখছেন, এখানে সব পরপর কার রেন্টালের দোকান আছে। এটা বিগ বস কার রেন্টাল, তারপরে জেন। আমরা এসেছিলাম এখানে। এই হলো আমাদের গাড়ি, ফোর্ড মাস্ট্যাং GT 500। ওয়াও, ইটস লুক অ্যামেজিং, দারুণ গর্জিয়াস লাগছে গাড়িটা। জাস্ট একটা লুকসটা দেখুন। এই গাড়িটা আমি ড্রাইভ করবো একটু পরে, ভাবতেও এখন না মানে কিরকম অসাধারণ লাগছে ভাবতে জাস্ট। আর এখানে আরো অনেক গাড়ি রেন্টাল আছে। এটার নাম হলো VIP কার রেন্টাল। এই দোকানটা আমরা এখানেই এসেছিলাম এবং এখান থেকেই গাড়ি আমরা কিন্তু রেন্ট করলাম। গাড়িতে আমরা উঠলাম, এই হলো আমাদের গাড়ি ফোর্ড মুস্ট্যাং। এখন এখান থেকে আমরা ডেজার্ট এরিয়ার দিকে যাচ্ছি। পাশে মল অফ এমিরেটস ফেলে আসলাম। আর যারা দুবাই আসছেন এবং মিরাকল গার্ডেন যারা ভিজিট করবেন, মল অফ এমিরেটস মেট্রো স্টেশনটা কিন্তু তাদের নিয়ারেস্ট। এখান থেকে বাস পাওয়া যায়। আমরা যাচ্ছি টুয়ার্ডস গ্লোবাল ভিলেজ এবং গ্লোবাল ভিলেজ পার করে আমরা এগিয়ে যাব হচ্ছে ডেজার্টের দিকে। দুবাইতে এসে যারা লাক্সারি কার, স্পোর্টস কার, সুপার কার নিজেরা ড্রাইভ করতে চাইবেন, তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। দুবাইতে সেলফ ড্রাইভে কার রেন্টাল নেওয়ার জন্য কিন্তু অনেক কোম্পানি আছে। অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই কিন্তু আপনারা সেলফ ড্রাইভে কার রেন্ট করতে পারেন। কিন্তু দুবাইয়ের ট্রাফিক নিয়েও কিন্তু খুবই কড়া, সেই জিনিসটি কিন্তু একটু মাথায় রাখতে হবে। সেলফ ড্রাইভে কার রেন্টালের দাম কিন্তু নির্ভর করে কতক্ষণের জন্য আপনি গাড়ি নিচ্ছেন তার উপরে। চাইলে আপনি ঘন্টা হিসাবেও গাড়ি নিতে পারেন, কিংবা পুরো দিনের জন্য সেলফ ড্রাইভে গাড়ি রেন্ট করতে পারেন, অথবা হাফ ডের জন্য রেন্ট করতে পারেন। সেলফ ড্রাইভে কার রেন্টালের জন্য সব থেকে আগে যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো কিন্তু আপনার ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স।
এবং ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিন্তু হবে না, সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটও বানাতে হবে। আমরা কার রেন্ট করেছিলাম আলবার্সা এরিয়াতে ভিআইপি কার রেন্টাল নামে একটি সংস্থা দিয়ে। ওরাই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বানিয়ে দিয়েছিল এবং চার্জ নিয়েছিল এক্সট্রা 400 দিরহাম। এছাড়া যদি নিজে গাড়ি না চালিয়ে আপনারা সেলফ ড্রাইভ করতে চান উইথ ড্রাইভারের জন্য কিন্তু আলাদা করে 300 দিরহাম আপনাদেরকে পে করতে হবে পুরো দিনের জন্য। কার রেন্টালের জন্য কিন্তু দুবাইতে আমি অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং কথা বলেছিলাম, কিন্তু সব থেকে সস্তা রেট পেয়েছিলাম এই ভিআইপি কার রেন্টাল থেকে। ভিআইপি কার রেন্টালের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, এইবার কিন্তু আমরা মরুভূমির মাঝখানে পৌঁছে গেছি এবং এই যে আমার পেছনে আমাদের গাড়ি ফোর্ড মাস্ট্যাং GT 500, চারিদিকে মরুভূমি এবং এই জায়গাটা কিন্তু বিখ্যাত হচ্ছে মেনলি এই সুপার কারের জন্য। সবাই আসছে, বিভিন্ন রকমের স্পোর্টস কার এখানে আসছে। আর আমরা এখন একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই, জিনিসটা আরো ভালো লাগবে। এই যে সামনে এখান থেকে একটা হ্যামার যাচ্ছিল, আর ওই সাইডেও দেখতে পাচ্ছেন অনেকে এসেছে গাড়ি নিয়ে ফটোশুটের জন্য। এটা আমাদের গাড়ি, কনভার্টেবল রুফ ছিল বলে আমরা রুফটা ওপেন করে দিলাম, কারণ রোদ এখন অলমোস্ট সানসেটের সময় হয়ে গেছে। এই যে সামনে আর একটা গাড়িও আসছে এবং এখানে সবাই একদম হু হু করে গাড়ি চালায়, যে কারণে পুলিশ মাঝে মধ্যে কিন্তু এখানে রাউন্ড মেরে যায় এসে। সিটির বাইরে, সিটি থেকে কাছাকাছি মানে 30-40 কিলোমিটার ড্রাইভ করলে কিন্তু এই এরিয়াটায় চলে আসা যায়। এবার একটু লেফট করে দেখাবো এই গাড়ির সাউন্ডটা শুনুন। যারা গাড়ি চালাতে ভালোবাসে না, তারা এই জায়গাতে এসে না যখন গাড়ি চালাবে না, সেই ফিলিংস হবে, সেই ফিলিংস। ড্রাইভার কাজ হয়ে গেছে কেন বুঝলাম না। জীবনে এটা একটা ড্রিম ছিল, এইবারে এসে এই ড্রিমটাও ফুলফিল হলো। নিজে ড্রাইভ করে নিজে স্পোর্টস কার ড্রাইভ করছি, মানে কখনো ভাবতে পারিনি হয়তো যে জীবনে এই ড্রিমটা কোনোদিন সত্যি হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি এই ট্রিপে দুটো ড্রিম আমার সত্যি হলো, একটা বুলেট ট্রেন, একটা স্পোর্টস কার। এবারে কিন্তু আমরা ফুল পিক আপে যাবো গাড়ির। এই আমাদের বাদিকে চলে এসছে দুবাইয়ের সব থেকে বড় অ্যাট্রাকশন বুর্জ খলিফা। সানসেট হচ্ছে, পেছন দিকটা সুন্দর লাল একদম গোধূলি বেলা। 2 ঘন্টার আমিরই আমাদের খতম হয়েছে, মানে বড় লোকই আমাদের খতম হয়েছে।
আবার চলে এসেছি আমরা ভিআইপি কার রেন্টালের সামনে। আর এখান থেকে আমাদের ফোর্ড মাস্টাংকে আমরা আজকের দিনের জন্য বাই বাই বলে দিলাম। এখানে আর একটা ল্যাম্বোগিনি দাঁড়িয়ে আছে, ও আমাকে বললো একটু ওয়েট করো, একটুখানি ল্যাম্বোগিনিটাও তোমাকে ড্রাইভ করতে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। এইবার এখান থেকে আমরা আজকে চলে যাব হচ্ছে বারদুবাই সাইডে। এই হলো কিন্তু ল্যাম্বোগিনি হারিকেন, এটা হলো কুপে ইভো। দেখতে পাচ্ছেন সাউন্ডটা জাস্ট শুনুন, রেভ করলে কি অসাধারণ লাগে গাড়িটা। ফার্স্ট আমাদের কিন্তু প্ল্যান ছিল এই গাড়িটা নেবো, শেভরোলে করভেট। এটাও কিন্তু বেশ কম মানে রেন্ট, একদিনের জন্য এর রেন্ট হচ্ছে 1000 দিরহাম এবং 300 না 400 কিলোমিটার লিমিট আছে। বাট এটা কিন্তু কনভার্টেবল রূপ এবং এটা প্রপার স্পোর্টস কার কিন্তু এটা। বস কপাল যখন খারাপ থাকে না কিছু বলার নেই, আজকে আমাদের কপাল সত্যি খারাপ। কিছুক্ষণের জন্য ভালো হয়েছিল, সুপার কারে করে ঘুরলাম, সামনে মেট্রো স্টেশন ছিল ওখানে মাশরাক বলে একটা, আমরা গেলাম। বাট এই বন্যার পর থেকে দুবাইয়ের কিন্তু অনেক মেট্রো স্টেশন সাসপেন্ডেড রয়েছে, স্টেশনটা সাসপেন্ডেড। হেঁটে হেঁটে আসতে হলো মল অফ এমিরেট স্টেশন। এসে এত ভিড়, মানে আমাদের ওখানকার অফিস টাইমে ট্রেনও মনে আমি এত ভিড় মানে নেওয়া দেখিনি আর কি। এতগুলো লাগেজ, দুটো ট্রেন ছাড়লাম, তারপরে উঠলাম, সে কোনোভাবে দাঁড়িয়ে আপাতত এই নামলাম হচ্ছে বুর্জুমান স্টেশন, এটা ইন্টারচেঞ্জ পয়েন্ট। এবার এখন এখান থেকে যাবো হচ্ছে বারদুবাইয়ের দিকে। যতই ল্যাম্বরগিনিতে ঘুরি কিংবা যতই ফোর্ড মাস্টাংয়ে ঘুরি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্ডিয়ান, তার মধ্যে বাঙালি। এতদিন পরে ভাতের সন্ধান পেয়েছি বারদুবাই এরিয়াতে, মিনা বাজারে রয়েছি এখন আমি। আগেরবার যখন দুবাই এসেছিলাম তখন আমি এখানে ভাত খেতে এসেছিলাম, বেশ ভালো। এই যে পেছনের দোকানটা, এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। খাবারের দাম মোটামুটি বেশ ঠিকঠাক, মানে 10 দিরহামে এখানে মাছ ভাত পাওয়া যায়, সঙ্গে ভাত ডাল সবজি থাকে। তো আমি যাই হোক, আমি চিকেন নিয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম, 12 দিরহাম নিয়েছিল। খাবার বেশ সুন্দর, পরিমাণ খুব ভালো। দুবাইতে এসে যারা মানে একদম ইন্ডিয়ান ভাইব পছন্দ করবেন বা যেটা বলা ছিল দেশি ভাইব, তাদের জন্য কিন্তু এই বারদুবাই এরিয়া, মানে এই সাইডটা যেখানটা বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড আছে, এই সার্কেলটা কিন্তু বেশ আইডিয়াল একটা অপশন। দেখুন এখানে এই সামনে দেখুন বাংলাদেশি গ্রসারি, চুল কাটার দোকান থেকে শুরু করে সমস্ত একদম পুরো আমাদের ইন্ডিয়া এটা। এবং এখানে জায়গায় জায়গায় বাংলা হিন্দিতে লোককে কথা বলতে দেখতে পারবেন, কারণ এখানে ম্যাক্সিমামই ইন্ডিয়ান, বাংলাদেশি আর পাকিস্তানি। সস্তায় ঘুরতে আসলে কিন্তু বারদুবাই সাইডে থাকা বেটার। আর যদি লাক্সারিয়াস লাইফ চান দেন অবভিয়াসলি দুবাই মেরিনাতে থাকতে পারেন। বারদুবাই সাইডে কিন্তু দুবাই ক্রিকের আশেপাশে বা মিনা বাজারের আশেপাশে যথেষ্ট সস্তায় মোটামুটি থাকার হোটেল কিন্তু পাওয়া যায়। আর যাদের খাবার প্রবলেম, যারা ইন্ডিয়ানের বাইরে অন্য কিছু খাবার খেতে চাইবেন না, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বারদুবাই, যেখানে জায়গায় জায়গায় কিন্তু গ্রসারি শপ আছে এবং খাবার দোকানও কিন্তু মানে ইন্ডিয়ান খাবার দোকান বা বাংলাদেশি খাবার দোকান কিন্তু ভর্তি করে আছে। তো সারাদিন ঘোরাফেরা করার পর খুব ক্লান্ত, হোটেল রুমে চলে এসেছি। আজকে আমাদের লাস্ট নাইট দুবাইতে এই ট্রিপে। এই ব্লগটা এত অবধি আমি রাখছি। ব্লগ কেমন লাগলো জানাবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।